চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি বল রে মসজিদেতে চল। সৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ কর, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এখনকার মানুষ কেউ মন্দ কাজের বাধা দেয় না, ঠিক বলো না ভাই? কিছু কিছু মানুষ ভালো কাজে আদেশ করে কিন্তু মন্দ কাজে কেউ বাধা। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, এখন বুঝতে পারবেন। এই আপনাদের জুমা মসজিদ কোথায় আছে ভাই? এখানে আছে না? তো মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়েছে, আর মসজিদের রাস্তার ওই পারে কয়েকটা ছেলে বড় বড় গান বাজাচ্ছে আর ক্রাম বোর্ড খেলছে, গান গান আর ক্রাম বোর্ড। তো মুলি সাহেব এরকম বয়স্ক মানুষ যাদের আছে তাদেরকে বলছে, চাচা ভালো করে দেখেন, চাচা চলেন যাই, এটা মানা করি গে। আপনারা যদি সাথে থাকেন আমি বলবো, আমি মুলি মানুষ, চলেন চাচা একটু বলি গে। চাচা বলছে, হ্যাঁ মুলি সাহেব খানা কাজ হাওয়ালা করে লাভ কি? ঠিক বললাম না ভুল বললাম? বলে চাচা মুখ বেকা করে, কি লাভ হবে, খানা কাজ হাওয়ালা করাই হবে। খানিকক্ষণ পরে ওই চাচারি পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটোর ভয়ের জমিরুলের বকরি ঢুকেছে। বলছে কোন শালাবে? দেখছি ওকে কি করা যাচ্ছে। দেখছেন খালি বলছে টমাটো লেগেছে, কোন শালা? গলের ভোল্টেজ দেখছেন 5G স্পিড চলে এসছে। আর যেই বলেছে চলেন রে বাপ, কি দরকার অসা। ঠিক বলুন ভুল বলুন? বল কেউ দিনের কাজ করবে না। একটাই হাদিস আপনাকে বলবো, বাস বেশি টাইম নেব না। কথাটা কি, আপনারা দুতলা পানির জাহাজ দেখেছেন? দুতলা পানির জাহাজ মোবাইলে দেখেছেন? হাওড়াতে আছে, হাওড়াতে পাবেন, হুগলি নদীর উপরে চলে। আমি নিজে দেখেছি। নবী একটা উদাহরণ দিয়েছেন, হাদিসটার রাবি নুমান বিন বাশির। আমার দিকে দেখেন, 3 মিনিট আমার দিকে তাকান। দুতলা পানির জাহাজ নবীজি উদাহরণ দিয়েছেন, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তো নিচতলায় কোনো খাবার নাই, যা আছে উপরে। বুঝতে পারলেন? নিচতলার লোকের একটা পানির পিপাসা লেগেছে, পানি পিপাসা। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? উপরে পানি আছে, এদিকে দেখেন, এই কি করছো, বসো। পানি পিপাসা লেগেছে, নিচতলায় পানি তো নাই, আছে কোথায়? উপরতলাতে। উপরতলার দরজায় লোকটা এসে বলছে, দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে, এই ঘুম ভাঙবে, কিয়ামত হবে, কিন্তু ঘুম ভাঙবে। ও তো জেগে আছে রে ভাই, চোখ বন্ধ করে আছে, দরজা খুলবো না। এটা লোক এসে বলছে, তোমার নিচে জায়গা, তুমি উপরে ঠক ঠক করছো কেন? বলছে ভাই পানি পিপাসা লেগেছে, গলা শুকিয়ে গেছে, পানি নাই, দেখো চেষ্টা কর। অনেকক্ষণ দরজা থাপড়ালো, খুললো না। শেষের বেলায় এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝেন? কুড়োল নিয়ে বলছে, উপর তালার লোক থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, ভাই দরজা খুললে খোল, পানির জাহাজের তলা কুড়োল দিয়ে ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দা আত্মা টাকা বা সান্ত্বনা দিব। আচ্ছা আপনারা বলুন তো ভাই, ই যদি জাহাজের তলাটা কোন রকম বিসমিল্লাহ বলে ফাটিয়ে দেয়, ও একা মরবে না 3 তালাওয়ালারাও মরবে? জাহাজ যদি 92 তালা হয়, ওরা সুদ্ধা মরবে। মরবে কি মরবে না? উপর তালার লোক যদি চালাক হয়, তাড়াতাড়ি পা ধরে বলবে, বাপ কইছি রে ভাই, ভাইকে বাপ কইবে তবে, যে ভাই রে ভাই খবরদার তলা ফাটাইস না, তুই একা মরবি না রে ভাই, আমিও মরবো, পানি যত খাবি চ পড়ে চ। বলবে কি বলবে না? নবীজি হাদিসটা কি বলল? পৃথিবীটা 2 তলা, দুনিয়াটা হলো 2 তলা। কেমন 2 তলা? মসজিদ 2য় তলা, জলসা 2য় তলা, জলসা জুলুস ভালো কাজ 2য় তলা, 1 তলা নিচের তলা তোমার বাড়ি। ভালো করে বুঝেন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে করছেন যে বেঁচে যাব। নবী বলেন না, 1 তলা তোমার বাড়ি, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বেটি পর্দা করে না, নিচের তলা যদি গুনাহ করে ফোঁটা করে দেয়, একা জাহান্নাম যাবে না, 2 তলা মানে মসজিদ ওয়ালারাও জাহান্নাম যাবে। এজন্য কি করতে হবে? তুমি নিজে নামাজ কায়েম করো, ভালো কাজ করো, মানুষদেরকে ডেকে 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 নিয়ে চলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি বল রে মসজিদেতে চল। তাহলে কটা হলো ভাই?